আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার সাথেই থাকুন। আপনারা আমার ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের সাথে আমি আছি, আপনাদেরকে আমি নতুন নতুন আপডেট দিতে কিছু আলোচনা করব। আজকে দীর্ঘ ৯ মাস বা ১০ মাস পর, ১১ মাস, প্রায় ১১ মাস পর আহ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটা ভার্চুয়াল মিটিং করেছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের সাথে। সেখানে দেখা গেছে যে যে সভাটি হয়েছে সেইখানে সভাকক্ষে আওয়ামী লীগের বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা কর্মী কিন্তু যোগাযোগ রেখেছেন এবং সরাসরি ছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব ছিলেন। এবং সেখানে তারা কি আলোচনা করেছে, বাংলাদেশে তারা আবারও কাম ব্যাক করতে চেয়েছেন এবং আসলে কি তারা কাম ব্যাক করতে পারবেন কিনা, সে বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই আলোচনা হয়েছে। আলোচনায় কিন্তু স্পষ্ট, তারা স্পষ্ট কোনো বার্তা এখন পর্যন্তই সঠিকভাবে কোনো তথ্য এখনো মেলেনি যে আসলে তারা এখানে কি আলোচনা করেছে, বাংলাদেশে তার শেখ হাসিনা কি শীঘ্রই ফিরছেন কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। আলোচনা আসলে মূল অংশ কি ছিল, সেই অংশটা আসলে যেখানে আলোচনা হয়েছে, সেই আলোচনা দিল্লিতে আলোচনা হয়েছে, সেই আলোচনা সেখানে সাংবাদিকরা পর্যন্ত যেতে পারেননি, কিন্তু সেই আলোচনায় সাংবাদিকরা পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব হয়নি। যে কারণে আসলে সঠিক তথ্য কিন্তু এখনো পাওয়া যায়নি যে আসলে আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১ বছর ১ বছর পর তিনি কিন্তু দলের নেতাকর্মীদের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন দিল্লিতে। আসলে দিল্লিতে কোথায় হয়েছে সেই মিটিং, সেই সন্ধান কিন্তু এখনো মেলেনি। যাই হোক, আমি যে মূল আলোচনা করেছি আওয়ামী লীগ আসলেই তারা কবে কিভাবে ফিরতে পারবে, সেই আলোচনায় কিন্তু আমি যাচ্ছি, মূল আলোচনায় যাচ্ছি। আমার কথাগুলি আপনারা আসলে মনোযোগ সহকারে শুনবেন। আওয়ামী লীগ আসলে ফিরতে পারবে কি না, সামনে ফেরার ভবিষ্যৎ কি তাদের। আসলে ভবিষ্যৎ বলতে আওয়ামী লীগের যে গত ১৫ বছর তারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে যে কাজগুলি করেছেন, সেই কাজগুলির মূল ফলাফল কিন্তু জনগণ বুঝতে পেরেছে। এবং জনগণ যদি বুঝতে পারে এবং জনগণ যদি ভালো করে থাকে, ভালোটার ফলাফল জনগণ তাদেরকে সঠিক সময় সঠিক জবাব দিবে এবং উত্তর দিবে। আর যদি খারাপ করে থাকে, সেই খারাপগুলির ফলাফল কিন্তু তারা ভোগ করবে। তারা যে ২০১৩ সালে যে নির্বাচন করেছে, সেই নির্বাচন আসলে একটা প্রশাসনমূলক নির্বাচন ছিল। যতই এই প্রশাসনমূলক নির্বাচনে কিন্তু আসলে জনগণ ক্ষিপ্ত। তারা কিন্তু একেবারেই